আরেকটি দলের লোকে বলে, আমরা বলি না, এক সময় অনলাইন নেতা ছিলেন, তারা এসে বলতেছে বেকারদেরকে নাকি তারা ভাতা দিবে। আমিরে জামাত বলেছে আমরা বেকারদের হাতে ভিক্ষা তুলে দিতে চাই না, আমরা বেকারদের হাতে কাজ তুলে দিতে চাই। 5 বছরে প্রত্যেক বছরে 1 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ যুবক যুবতীর কর্মের ব্যবস্থা করা হবে। যে সমস্ত গ্রাজুয়েশন করা যুবকের চাকরি নাই, যুবতীর চাকরি নাই, চাকরি না হওয়া পর্যন্ত তাদেরকে প্রতি মাসে 10,000 টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে। তারা চাকরিতে জয়েন করার পর তারা সে টাকা রাষ্ট্রকে পরিশোধ করবে। আমাদের এলাকার অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছে যাদের সামর্থ্য নাই, পারিবারিক সামর্থ্য নাই বিশ্ববিদ্যালয় মেডিকেলে পড়াশোনা করার জন্য। তাদের জন্য উপহার, তাদেরকে উচ্চশিক্ষার জন্য বিনা সুদে ঋণ প্রদান করা হবে। স্বাস্থ্য খাত, আমাদের কালীগঞ্জ হাসপাতালে ঢুকছিলাম সেদিন, প্রিয় ভাইয়েরা আমার, 50টা সিট, 50 সিট এখন নাই, এভারেজে গনে দেখলাম 43টা সিট রয়েছে। 60টা সিট তালা মারা। জিজ্ঞাসা করলাম তালা কেন? বলে যে এটা করোনার সময়ের আইসোলেশন, তালা মেরে রাখা হয়েছে, যে করোনা তো শেষ, পাবলিক সিট পায় না নিচে বসে। 50টার বরাদ্দই আসতেছে না, সরকারি বরাদ্দ 50টার আসতেছে কিনা, সিটও 50টা, খাবারও আসে 50টা, সিট বাস্তবে চালু রয়েছে 43টা। প্রিয় ভাইয়েরা আমার, হাসপাতালে গেলে বলে ঔষধ নাই, ডাক্তার নাই, রংপুর যাও। দুহুলিতে একজন মানুষ আমরা দেখা করতে গিয়েছিলাম, তার পা সেলাই করা হয়েছিল জুতা সেলাই করা সুতা দিয়ে। আমরা তার বাসায় গিয়েছিলাম, সে দেখিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, স্বাস্থ্য খাতে এই 54 বছরে আমাদের এলাকায় উন্নতি করে নাই। আমরা বলেছি আদিতমারি কালীগঞ্জের 50 শয্যা হাসপাতালকে আমরা 100 শয্যা হাসপাতালে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমিরে জামাত বলেছে বাংলাদেশের 64টা জেলায় বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের তিস্তা মহাপরিকল্পনা, এটা নিয়ে এখন অনেকেই কথা বলে। তারা সরকারে ছিল না, ছিল কিনা? তারা এমপি ছিল না, ছিল কিনা? তখন তো তারা তিস্তা মহাপরিকল্পনা বলেন নাই, কি ঠিক কিনা? তখন তো তারা এই শব্দটা উচ্চারণ করেন নাই। বেটির যখন জামাই থাকা অবস্থায় বেটিকে ভাত কাপড় দেয় নাই, 10 বছর সংসার, অনেক চেষ্টা, ভাত কাপড় দেয়, নির্যাতন করেছিল, ঠিক কিনা? যখন বেটি তালাক দিয়ে ফেরত আনা হলো, এখন বলে যে আপনার বেটিকে আমাকে আর একবার দেন, এখন দিলে ভাত কাপড় দেব। এটা প্রতারণা। যখন দায়িত্ব থাকে তখন কাজ করে না, কথা বলে না, নতুন করে মানুষের সঙ্গে প্রতারণা করতে চায়, ঠিক কিনা? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট বলেছেন, তিনি যদি প্রধানমন্ত্রী হন, জামাত সহ 11 দল যদি ক্ষমতায় আসে, উত্তরবঙ্গের প্রথম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সুতরাং আমিরে জামাত বলেছে কে খুশি হবে কে হবে না সেটি দেখার বিষয় না। ইন্ডিয়া খুশি হবে নাকি চীন খুশি হবে নাকি কে বেজার হবে সেটি দেখার বিষয় না। তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা বলেছি প্রত্যেক বাড়ির, আদিতমারি কালীগঞ্জে প্রত্যেক বাড়ির একজন যুবক অথবা যুবতীকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। কমপক্ষে ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলব। বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। কমপক্ষে 2% মানুষের একটা অংশকে আমরা রেমিটেন্সের আওতায় আনবো। আমাদের 4,32,000 ভোটার, এভারেজ 8,000 মানুষকে আমাদের টার্গেট, আমরা রেমিটেন্সের আওতায় আনবো। বাংলাদেশটার মধ্যে সবচেয়ে কম মানুষ বিদেশে থাকে লালমনিরহাট, আর তার চেয়ে সবচেয়ে কম থাকে আদিতমারি কালীগঞ্জ। আমরা যদি যাই দায়িত্বে, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, কমপক্ষে 2% মানুষকে, প্রাপ্তবয়স্ক যারা, তাদেরকে আমরা রেমিটেন্সের আওতায় আনবো। যারা বিদেশে যাবে, যারা যেতে পারবে না, বাড়িতে তাকে ফ্রিল্যান্সিং শেখাবো, তার মাধ্যমে বাড়িতে বসে থেকে সে রেমিটেন্স আহরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলেছি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নারীদের জন্য
নারী ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের এই এলাকার ছেলে মেয়েরা খেয়াল করে দেখেন খেলাধুলায় অনেক পিছনে, কি তরুণেরা? আমাদের দুইটা উপজেলায় একটি স্টেডিয়াম নাই। এখানকার ছেলেদের খেলাধুলার জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয় নাই। আমরা আগামী দিনে দায়িত্বে আসলে বয়স ভিত্তিক ক্রিকেট, ফুটবল সহ সমস্ত প্রকার খেলাধুলা চালু করা হবে এবং দুইটা উপজেলায় দুইটা মিনি স্টেডিয়াম আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। তরুণদের, যুবকদের আগামী দিনে পেশাদার খেলোয়াড় তৈরিরও আমরা চেষ্টা করব এখানে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতে পারেন যে এত টাকা আপনারা পাবেন কোথায়, জামাত পাবে কোথায়, ঠিক কিনা? আমরা প্রধানতম একটা কাজ করব। কয়টা? আমরা দুর্নীতি চিরতরে বন্ধ করব। এই দেশে দুর্নীতি হতে না দিলে টাকার কোনো অভাব নাই। স্বর্ণ দিয়ে রাস্তা বাঁধা যাবে, ঠিক কিনা? এই মজাতি ইউনিয়ন, এখানে একটা বড় বাজার, অনেক বড় হাট। এটা এই উপজেলার মধ্যে একটা অন্যতম বড় হাট। এখানে ব্যবসা কেন্দ্র রয়েছে অনেকগুলো, ঠিক কিনা? এখানে হাট বাজারের ভিতরে এখানে বড় কোনো শেড ঘর নির্মাণ করা হয় নাই। এখানে পৃষ্ঠপোষকতা দিয়ে এখানে হাজার হাজার মানুষ হাটের দিন আসে, তাদের টয়লেট সুবিধা তেমন এখানে নাই। আছে এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই। আমি দেখেছি রাস্তার ভিতর যে হাঁটাহাঁটি চলাচলি করা যায় না। মসজিদ পার হয়ে এই দিকের রাস্তাটা বর্ষাকালে এটা চলাফেরার করার অনুপযুক্ত হয়ে যায়, ঠিক কিনা? বাজারের ভেতর হাঁটা যায় না, দুই পায়ে কাদা চলে আসে। আমরা এই হাটটাকে একটি আধুনিক হাটে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। এই সামটার হাট, এখানে উন্নত বাজার ব্যবস্থাপনা, বাজার মনিটরিং এর মাধ্যমে কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায় এবং ক্রেতারাও যেন মধ্যস্বত্বভোগীর শিকার না হয়, তারা যেন সঠিক মূল্যে তাদের মালামাল কিনতে পারে। এই এলাকায় আমরা রাস্তা হিসাব করে দেখেছি প্রায় 75% রাস্তা এখনো কাঁচা। আমি দেখেছি দরবেশের বাজার থেকে ঘুরে হয়ে এসে যদি এই দিকে ওঠে বাবুরহাটের দিকে, জব্বারিয়া মাদ্রাসার দিকে, এটা রাস্তা সম্পূর্ণরূপে কাঁচা। এবং কাঁচাই না শুধু, ওদিকে যদি মাধবপাড়ার দিকে এগিয়ে যান, এই রাস্তা বৃষ্টির দিনে পা দিয়ে চলাফেরা করা যায় না, গাড়িতেও চলাফেরা করা যায় না। এদিকে কৈটালির দিকে যে রাস্তা, এই পাশের একজন ব্যবসায়ী আমাকে বলে, আমি ভোট চাইতে গেছিলাম মাস 3 আগে, আমাকে বলে যে ভোট কেমনে দিবার যাই, বাড়ি থেকে তো রাস্তায় খারাপ, রাস্তা দিয়ে যাওয়া যায় না। এই যে কৈটালি হয়া ওই দিক দিয়ে যেটা রাস্তা গিয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি কাকজিটাড়ির রাস্তায় বর্ষার সময় হাল বোয়া যায়, রোয়া লাগানো যায়। আমি নিজে দেখেছি এই সমস্ত রাস্তা, এগুলো চলার অনুপযুক্ত রাস্তা, ঠিক কিনা? আমরা মনে করি আগামী দিনে আমরা যদি দায়িত্বে আসি, এগুলো আমাদের মুখস্থ আছে সব, আমরা দেওয়ানি দিয়ে এমপিগিরি পরিচালনা করব না, আমরা জনগণ দিয়ে এমপিগিরি পরিচালনা করব। 4,32,000 ভোটারকেই আমরা এমপি বানাবো। তারা যে কাজ চায় সেই কাজেই বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমরা শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। আমরা শুধুমাত্র জামাতের এমপি হতে চাই না। আমরা বলেছি আমরা বিএনপির লোকেরও কল্যাণ করব, তাদের সাথেও আমাদের শত্রুতা নাই। আমরা সব দলের মানুষের কল্যাণ করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ভয় পান, যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেখানেই বাধা সেখানেই লড়াই বাঁধাতে হবে। রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, রক্তের বিনিময়ে 26-এর নির্বাচন, স্বাভাবিক নির্বাচন ছিল 29-এর নির্বাচন, ঠিক কিনা? জুলাই আন্দোলনের নেতাদেরকে যারা অপমান করতে চায় বরদাস্ত করবে না এই জাতি। জনগণ তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এখানে স্কুল রয়েছে, কলেজ নাই, অনেকগুলো সমস্যা, সব সমস্যা আমরা জানি, সব সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে সকালে আসবেন, বিকেলে ভোট গুনে নেবেন। কোথাও যদি কাউকে ভয় দেখায় মৌমাছির মতো সেখানে জড়ো হয়ে যাবেন।
কোনো একটা সমর্থক কিংবা ভোটারকে কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। যারা আমার মা বোনদের গায়ে হাত তুলতেছেন, যারা পর্দানশীল নারীর মুখের পর্দা খুলতে চান, এই জাতি আপনাদেরকেও প্রয়োজনে মামু বাড়ি পাঠাই দেবে। এই বাংলাদেশপন্থী মানুষের দেশ, ঠিক কিনা? বড় নেতা বলে কেউ নাকি লন্ডন, কেউ নাকি পিন্ডি, কেউ নাকি দিল্লি। তিনি এসেছেন দিল্লি, লন্ডন থেকে, ঠিক কিনা? নিজের কথা ভাবে না কেউ। সুতরাং আসুন, আমরা আগামী 12 তারিখের নির্বাচন সমস্ত শক্তি দিয়ে আপনারা থাকবেন তো মাঠে? সবকিছু মোকাবেলা করবেন তো? সমস্ত সন্ত্রাসের মোকাবেলা করবেন তো? কেউ আপনার ভয় দিয়ে আলাদা করতে পারবে? আপনাদেরকে এই অঞ্চলের মানুষকে টাকা দিয়ে কিনতে পারবে? ক্যাসিনো প্রার্থীরা কিনতে পারবে? পারবে না। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যদি চাই তাহলে একটু দাঁড়াই যান, দু হাত দুই দিকে ধরেন, দেখে এইভাবে ধরেন সবাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সকলে বলেন, আমরা আগামী 12 তারিখের নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থাকব। কোন সন্ত্রাসকে ভোট কেন্দ্রে আসতে দেব না। ভোট চোরদের প্রয়োজনে জনগণ সহ হাত ভেঙে দেওয়া হবে। আমাদের এই বন্ধন কোন শক্তি ছিন্ন করতে পারবে না। মার্কা আছে রে, সেই মার্কা, জোরছে বলো। এনসিপি, জামাত, শিবির, যুব বিভাগ, মাদাতিতে, কৈটাড়িতে সবাই বলে হয়ে গেছে। আরে বাবুর হাট, দরবেশের বাজার, আরে মাধবপাড়া, কাকজিপাড়া, আরে খানটারি, আরে সবাই মিলে হয়েই যাবে। আরে বাবুর ডাঙ্গা, আরে হয়েই যাচ্ছে। মার্কা আছে রে, কোনছে মার্কা? 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন দাঁড়িপাল্লায় ভোট দিন।